নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই আজকের ভিডিওগুলোর বিষয়বস্তুর মধ্যে অন্যতম হলো হেলথ রিলেটেড ভিডিও। অ্যাকচুয়ালি আমাদের শরীরের বিভিন্ন প্যারামিটার আছে, সেই প্যারামিটার বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। যেমন শরীরের ব্লাড সুগার লেভেলের একটা থাকে, কোলেস্টেরলের লেভেল একটা থাকে, ডায়াবেটিসের বিভিন্ন ভাগ আছে, যেমন প্রি ডায়াবেটিস, পোস্ট ডায়াবেটিস, টাইপ 1, টাইপ 2 এবং পিপি ফাস্টিং, HbA1c, মানে অর্থাৎ 3 মাসের গড় ব্লাড সুগারের যে একটা রিপোর্ট থাকে সেটা। তো এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে আমাদের শারীরিক অবস্থা বা শরীর কেমন আছে তার উপরই। তো সবথেকে বড় কথা যে শরীরের প্যারামিটার, এই ব্লাড সুগারের স্তর, অর্থাৎ শরীরে শর্করার স্তর কতটা আছে এবং শরীরের শর্করার স্তর কতটা থাকলে অত্যন্ত পরিমাণে ভালো হয় বা সব কিছুই ঠিকঠাক থাকে। তো সেই সমস্ত বিষয়গুলো আজকে পর্যায়ক্রমে আলোচনা করব। কিন্তু সবার আগে একটি বিধিবদ্ধ সতর্কীকরণ সবার জন্য, সেটা হলো যে আমরা হেলথ রিলেটেড বা সুস্বাস্থ্য সংক্রান্ত যে সমস্ত ভিডিও করছি সেটা তো অত্যন্ত জ্ঞানের পরিধি বা জানার পরিধিটাকে বৃদ্ধি করার জন্য অত্যন্ত পরিমাণে ভালো, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগ করার জন্য আমরা কখনো অনুগ্রহ বা উৎসাহিত করি না। কেননা এর ব্যবহারিক প্রয়োগ যদি আমরা করে থাকি সেক্ষেত্রে আমাদের হিতে বিপরীত হতে থাকে। তাই ব্যবহারিক প্রয়োগ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা আবশ্যিক এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই আমরা পরবর্তীকালে এগিয়ে যাব। তো আজকের বিষয়বস্তু হলো বিভিন্ন বয়সের ক্ষেত্রে শিশু, যুবক, বৃদ্ধ, প্রৌঢ়, এই সমস্ত বয়সের মানুষের ক্ষেত্রে মেটাবলিজম রেট বিভিন্ন রকম থাকে বা BMR, বেসিক মেটাবলিক রেট। কিন্তু দেখা যায় যে এই BMR-এর ওপর নির্ভর করে কোন বয়সে ঠিক কতটা ব্লাড সুগার লেভেল থাকবে, কতটা ব্লাড সুগারের স্তর থাকবে, সেটা একেবারে নির্ভর করে বয়স অনুযায়ী। কোন বয়সে ঠিক কতটা ব্লাড সুগার থাকা উচিত সেটাই আজকের ভিডিওর অন্তর্গত এমন একটা বিষয় যা আলোচনা করতে আমরা এসেছি। তো এবার সেই বিষয়গুলিতে ধীরে ধীরে আমরা যাচ্ছি সেই বিষয়ের দিকে। সবার আগে আপনাদেরকে বলে রাখি, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি যদি মনে হয় ভালো লাগছে আপনাদের, আগামী দিনে কি ভিডিও দেখতে চান বা এই ভিডিও সংক্রান্ত কোনো আপনাদের কাছে কোনো মতামত, কোনো পরামর্শ বা কোনো ভুল ত্রুটি বা ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো যদি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানান, কেননা আমরা সেই মতো করে নিজেদেরকে আরও মোটিভেট করব এবং পরবর্তীকালে আপনারা যেই ধরনের ভিডিও চাইছেন এবং যা যা চাইছেন সেই ভিডিও আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করব। আমাদেরকে একবার কমেন্ট বক্সে লিখে দেবেন যে কী ভিডিও দেখতে চাইছেন, সেই ভিডিওর সংক্রান্ত যদি আরও কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে দেবেন। আমরা চেষ্টা করব সেই ভিডিও নিয়ে পরবর্তী সময় আপনাদের কাছে উপস্থিত হতে। এবার যে বিষয়টি নিয়ে এখনকার কথা বলা, যে 8 থেকে 80, 1 থেকে 10, 20 থেকে 25 বা 40 থেকে 60 কোন বয়সে ঠিক, মানে একটা বয়সের তো স্তর থাকে, সেই বয়সে ঠিক ব্লাড সুগার লেভেল শরীরে ঠিক কতটা থাকবে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করতে বসেছি। প্রতিটি মানুষের ব্লাড সুগারের স্তর সাধারণতভাবে আমরা যতটুকু জানি এক থাকে না। বয়স অনুযায়ী কার্যক্ষমতা বৃদ্ধি বা হ্রাস পায়। বয়স অনুযায়ী ব্লাড সুগারের বিভিন্ন স্তর বিভিন্ন মানুষের আলাদা আলাদা হয়ে থাকে। যেমন শিশুর ব্লাড সুগারের স্তর এক, যুবকের একরকম, বয়স্কর একরকম, বৃদ্ধদের একরকম। বৃদ্ধ বয়স যত বাড়ে বা বৃদ্ধ বয়স হওয়ার সঙ্গে সঙ্গে টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, সেটাও বাড়তে থাকে। শিশুদের বা টাইপ 1 ডায়াবেটিসের প্রবণতা থাকে, আর বয়স্কদের টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে। বয়সের বিভিন্নতা অনুযায়ী ব্লাড সুগারের স্তর আলাদা আলাদা থেকে থাকে। জীবনযাপন পদ্ধতি, খাদ্য, বিশ্রাম, শরীরচর্চা, পরিকল্পনা, সেক্ষেত্রে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে। বয়স অনুযায়ী ব্লাড সুগারের স্তর কেমন থাকবে? এক একজনের শরীরে গ্লুকোজের মাত্রা বিভিন্ন রকমের
থাকে তা বিভিন্ন বিষয়ে বদলেই করে। ব্লাড সুগারের স্তর বুঝতে ফাস্টিং সুগার বা পিপি, HbA1c অর্থাৎ 3 মাসের গড় ব্লাড সুগার সেটিও পরীক্ষা করতে হয়। ফাস্টিং ব্লাড সুগারের জন্য রাতে খাওয়ার পরে কমপক্ষে 8 ঘন্টা না খাওয়া অবস্থায় থাকতে হয় এবং তারপরে ব্লাড সুগারটি রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। পোস্ট মিল বা খাওয়ার পর পিপি, পোস্ট মিল খাওয়ার পরে 2 ঘন্টা পরে এটা নেওয়া হয় যাতে ব্লাড সুগারের স্তর কতটা কী আছে সেটা পরীক্ষা করা যায়। এরপরে আছে ব্লাড সুগার সামলে HbA1c। বিগত 2-3 মাসে ব্লাড সুগার কতখানি নির্ধারিত করবে ব্লাড সুগারের পরীক্ষার স্তর, গড় ব্লাড সুগার ইত্যাদি এই পরীক্ষার মাধ্যমেই জানতে পাওয়া যায়, যেটা আগেই আমরা বলেছিলাম। ডায়াবেটিস আগের পরিস্থিতিকে প্রি ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস সময় বলা হয়। যদি কারো ফাস্টিং সুগার 100 থেকে 125 mg/dl এর মধ্যে থাকে তাকে প্রি ডায়াবেটিস আখ্যা দেওয়া যেতে পারে, বলা যেতে পারে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের আগের মুহূর্ত, পূর্ব মুহূর্ত বলে মনে করা হয়ে থাকে এবং এগুলোর সংকেত পাওয়া যায়। খাওয়ার পরে সুগারের স্তর যদি 140 থেকে 199 mg/dl হয়ে থাকে তাকে প্রি ডায়াবেটিস বলা হয়। HbA1c 5.4% হলে ডায়াবেটিসের ইশারা হতে পারে বা ডায়াবেটিস শরীরে বাসা বাঁধছে এই ইঙ্গিত পাওয়া যেতে পারে। সময় থাকতে থাকতে ব্লাড সুগারের খবরে এলে তা অত্যন্ত সহজে নর্মাল করা যেতে পারে বা স্বাভাবিক করা যেতে পারে। ব্লাড সুগারের ঝুঁকি থেকে থাকে যা রক্ষা করতে পারা যায় অতি সহজেই। ধরে নেওয়া যাক এবারে 6 থেকে 12 বছরের বয়সে ফাস্টিং সুগার লেভেল কত থাকবে? 70 থেকে 110 mg/dl এবং খাওয়ার পরে 70 থেকে 140 mg/dl 6 থেকে 12 বছর বয়সীদের মধ্যে থাকবে। কৈশোরে অর্থাৎ 13 থেকে 19 বছর বয়সে ফাস্টিং সুগারের লেভেল হবে 17 থেকে 105 mg/dl এবং খাওয়ার পরে সেটি হবে 70 থেকে 145 mg/dl। যৌবনে 20 থেকে 40 বছর বয়সে ফাস্টিং সুগারের স্তর থাকবে 70 থেকে 110 mg/dl, খাওয়ার পরে সেটি হবে 70 থেকে 140 mg/dl। মধ্য বয়সে অর্থাৎ 41 থেকে 60 বছর বয়সে ফাস্টিং সুগারের লেভেল থাকতে হবে 70 থেকে 110 mg/dl এবং খাওয়ার পরে 70 থেকে 150 mg/dl। যৌবনে অর্থাৎ 20 থেকে 40 বছর বয়সে ফাস্টিং সুগারের লেভেল থাকতে হবে 70 থেকে 110 mg/dl এবং খাওয়ার পরে থাকতে হবে 70 থেকে 140 mg/dl। বয়সকালে অর্থাৎ 60 বছর বা তার উপরে সুগার লেভেল ফাস্টিং সুগার লেভেল থাকতে হবে 70 থেকে 120 mg/dl, খাওয়ার পরে সেটি থাকতে হবে 70 থেকে 160 mg/dl। উপরোক্ত বিষয়গুলি ক্লিনিক্যালি বলা হয়েছে যে ব্লাড সুগার এবং ব্লাড সুগারের স্তর মোটামুটি একটা ধারণা পাওয়া গেল যে কোন বয়স বা কোন বয়সের মধ্যে দিয়ে ব্লাড সুগারের স্তর ঠিক কীরকম থাকতে পারে। সেই বিষয়গুলো নিয়েই ফাস্টিং, পিপি, HbA1c এই সমস্ত ক্ষেত্রে বয়স অনুযায়ী ব্লাড সুগারের স্তর ঠিক কতটা থাকবে, কতটা রাখলে অত্যন্ত পরিমাণে ভালো হবে এবং ব্লাড সুগারের স্তর প্রি ডায়াবেটিস, টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস, ইনসুলিন এবং ইনসুলিন, রোজ ইনসুলিন, দুবেলা ইনসুলিন, ওষুধপত্র, ঘরোয়া টোটকা এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে একটা মানুষ কতটা তার মধ্যে কার্যকারিতা থেকে থাকে ডায়াবেটিস হলে। ডায়াবেটিস হলে কয়েকটি লক্ষণ প্রতিটি মানুষের মধ্যেই কম বেশি দেখতে পাওয়া যায়, যে আস্তে আস্তে এনার্জি লেভেল কমে আসে, খাওয়া দাওয়ার প্রবণতা কমে যায়, খিদে পায় না, হঠাৎ করে রাত্রিবেলা ঘুমোলে গলা হঠাৎ করে শুকিয়ে যায়। যদি কোনো মানুষের মাঝে মধ্যে এটা হয়, 2 মাসে 6 মাসে একবার হয়, তা নিয়ে চিন্তা করার কিছু। প্রতিদিন রাত্রিবেলা ঘুমিয়ে উঠছেন, রাত্রিবেলা থাকতে থাকতে হঠাৎ করে গলা শুকিয়ে উঠছে, এইগুলো ডায়াবেটিসের অন্যতম কারণ হতে পারে। তাই ডায়াবেটিসের স্তর কোন বয়সে কী থাকতে হবে এবং সবথেকে বড় কথা ডায়াবেটিসে শরীর প্রচুর পরিমাণে ঘামালে ভালো হতে পারে এবং ডায়াবেটিসে যে প্রভাব শরীরে থাকে প্রচুর পরিমাণে ঘামলে সেই ঘাম শরীরকে বেশ খানিকটা কার্যকর করে তোলে এবং অ্যাক্টিভ করে তোলে।
এবং এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে শারীরিক যে কসরত থাকে সেই কসরত করলে ডায়াবেটিসের যে স্তর থাকে অবশ্যই ডায়াবেটিসের স্তরের কম বেশি বা ডায়াবেটিস প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের যে টাইপ 1 টাইপ 2 এবং বিভিন্ন রকমের যে উপসর্গ দেখা যায় সেই উপসর্গ যদি কয়েকদিনের বেশি দেখেন তাহলে অবশ্যই সেই উপসর্গ থেকে নিজেকে বাঁচানোর জন্য ডায়াবেটিস সংক্রান্ত এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সব মিলিয়ে বলা যেতে পারে বয়স অনুযায়ী ডায়াবেটিস বা সুগার লেভেল ঠিক কতটা থাকবে, কতটা রাখা উচিত, সেইগুলি আপাততভাবে এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারা গেল বা বোঝাতে পারলাম। যদি এর আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, যথাযথভাবে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে বারবার বলছি, বিধিবদ্ধ সতর্কীকরণ এই সমস্ত ক্ষেত্রে প্রতিটি সিদ্ধান্তই নেবেন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে, নিজে থেকে কোনো পদক্ষেপ নেবেন না। সব মিলিয়ে বলা যেতে পারে আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর আপনাদের মতামত জানাতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে আমরা চলে আসব।